সম্রাট ঋষভদেবের ছেলে, বা এদিকে তার অপূর্ব সুন্দরী স্ত্রী, যুবতী, সন্তান, রাজ্য, ক্ষমতা সব কিছু ছেড়ে কীভাবে ছাড়লো তার মনোবৃত্তি, যেন আমরা বাথরুম টয়লেটে যাই সেরকম, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে সেই জায়গা এখনও আছে। নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের কাছে জায়গাটা আছে, ওই জায়গাটা বলে গন্ডকি বলছে, হ্যাঁ, নামটা মনে পড়ছে না। আমি গেছি ওখানে, না নেপালের ছেলেরা আমাকে নিয়ে গেছে এইখানটায়। সেই আশ্রম করে ভজন করছি। ওর কী হলো, হঠাৎ ভগবানের সাথে ভজন করতে হবে, তখনও প্রায় ভাবের স্তরে এসে গেছে, সেখান থেকে পতন হয়ে গেল। কী করে? এই সেই একই আসক্তি, কৃষ্ণে না দিয়ে ভজন করছে মানে কৃষ্ণে আসক্তি বাড়াচ্ছে। আর একদিনকে হঠাৎ একটা গর্জন, ভয়ঙ্কর গর্জনে একটা হরিণ, ওখানে হরিণী জাম করেছে ভয়ে, প্রাণের ভয়ে, বাঘ কি সিংহী হবে। তখন জলের কাছে ও সন্তান প্রসবা ছিল, গর্ভবতী ছিল, সন্তান হয়ে গেছে আর ও মরে গেছে হরিণটা। তখন উনি সেটা দেখে ওর কিছু একটা মমতা হলো, ওটাকে নিয়ে ঘরে নিয়ে এসে পালতে লাগে, পালতে ওদের আদর করে, গলায় নিয়ে, বুকে নিয়ে, হ্যাঁ, খাওয়ায় সব সময়। খেতে 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 একদিনকে যখন বড় হয়েছে, মাঝে মাঝে চিন্তা করছো কোথায় গেল, এখন সন্ধ্যা হয়ে গেছে, আসেনি, বাঘ হিংস্র জানোয়ার তোকে আক্রমণ করলো না, মেরে ফেললো না, খুঁজতে গেছে। চিন্তা করছে না কৃষ্ণের পাদপদ্ম, চিন্তা করছে কি, হরে, নিজের ভজন অবহেলা করে হঠাৎ পাহাড় থেকে পড়ে গেল। কি চিন্তা করছিল? হরিণ। পরে হরিণ হলো, কিন্তু কৃষ্ণ চিন্তা করেছে, তাই যেখানে ভক্তরা কৃষ্ণ চিন্তা করছে, ভজন করছে, সেখানে আবার এরকম অনেক হয়। আমরা ভগবানের ধামে, মন্দিরের কাছে দেখি অনেক পশু পাখি, কীট পতঙ্গ, অনেক। প্রভুপাদ বলছেন এদের কিছু করো না, তোমাকে যতই ক্ষতি করুক তুমি থেকে রেহাই পাওয়ার চেষ্টা করো, কিন্তু এর ক্ষতি করো কেন প্রভুপাদ? এ সব ভক্ত, কিন্তু কোনো অপরাধ, কোনো কিছু কারণে হয়েছে। সুতরাং সাধু সাবধান, ফির করো অবধান।